নবম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 1 বাস্তব সংখ্যা চ্যাপ্টারের পৃষ্ঠা নং 10 এর কাজগুলো করব। এখানে কাজ আছে এত 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 এবং এতকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। জিরো পয়েন্ট 41 4 উপর পৌনঃপুনিক 1 এর উপর লেখা যায় যে দুটি অঙ্কের উপর পৌনঃপুনিক, দুটি অঙ্কের উপর দুটি 9 হরের ঘরটি লবে দশমিক পৌনঃপুনিক উঠিয়ে সংখ্যাটা বামে যেহেতু জিরো বিয়োগ করার দরকার নাই, এটা লেখা যায়, এটাকে আর কিছু করা যায় না, সুতরাং এটি অ্যান্সার। দ্বিতীয় অঙ্কে 3.04623 6 এর উপর 3 এর উপর আমরা হরে লিখব, যেহেতু তিনটি মাঝের ঘরে পৌনঃপুনিক নাই, 6 আর 3 মাঝে 2 আছে, 2 নাই, না থাকলেও যেহেতু প্রথম শেষে আছে সুতরাং 2 এর উপরও আছে বলে গণ্য হবে। তিনটার উপর পৌনঃপুনিক, তিনটা নাই লিখব। আর দশমিক পরের 2 ঘর দুইটি অঙ্ক অনাবৃত, এই দুইটি শূন্য দেব। দশমিক বাদে অঙ্কগুলো লিখব 3 0 4 6 2 3 মাইনাস চিহ্ন দেব। দশমিকে বামের অঙ্ক সহ অনাবৃত অঙ্ক যতগুলো আছে তা বিয়োগ করে, এখানে কি আছে 304 তিনটা 9 0। আমরা এখন বিয়োগ করব, বিয়োগ করলে পাই 913403, আমরা পাই 3999900, লবে থাকে 4619। তিন নম্বর অঙ্ক 0.012 1 এর উপর এবং 2 এর উপর লেখা যায়, যেহেতু দুটি অঙ্কের উপর পৌনঃপুনিক দুইটা নাই, একটা দশমিক পরে এক ঘর অনাবৃত, একটা জিরো। আমরা এখন যেহেতু প্রথম দুটি ঘর 0 0 লেখার দরকার না, 1 2, আর বিয়োগ 0 0 লাগে দিতে দেওয়ার দরকার নেই। আমরা যদি এটাকে 60 লব হরকে ভাগ করি তাহলে আমরা পাবো 2, আর নিশ্চয় পাবো 165।
3.3124 2 এবং 4 এর উপর পৌনঃপুনিক। এটা লেখা যায় যেহেতু দুটি ঘরের উপর দুটি অঙ্কের উপর পৌনঃপুনিক, দুটি 9 লিখব। আর দশমিক পরে অনাবৃত অঙ্ক হচ্ছে দুটি 0 দেব। দশমিক বাদে পুরো অঙ্কগুলো লিখব। মাইনাস দেব অনাবৃত অঙ্কগুলো। অনাবৃত 331 331। আমরা পাই 990। এটা বিয়োগ করলে হয় 39723। এটা যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করি, পাবো 3300 আর উপরে পাবো 10931। এখন আমরা যদি এটা ভাগ করি তাহলে আমরা পাই 3 পূর্ণ 3300 আর উপর 1031। এগারোতে কাজ আছে। কাজ 3.467, 2.01243 243 পৌনঃপুনিক, এবং 7.5256 5 এবং 6 এর উপর পৌনঃপুনিক কে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করো। প্রথম আছে 3.467, দ্বিতীয় 2.01243, তৃতীয় 7.5256। অনাবৃত অংশ আবৃত অংশ অনাবৃত অংশ 3 ডিজিট, আবৃত 0, অনাবৃত 2, আবৃত 3, অনাবৃত 2, আবৃত 2। অনাবৃত সবচেয়ে বেশি ডিজিট হচ্ছে 3। অনাবৃত অংশে
অঙ্ক সংখ্যা হবে সবচেয়ে বেশি হলো 3 আবৃত অংশে সংখ্যা হবে 0 0 3 2 এর লসাগু সমান 6। অনাবৃত হবে 3 ঘর আর আবৃত হবে 6 ঘর, মোট ঘর হবে 9টি। 3.467 3 ঘর অনাবৃত আর 6 ঘর অনাবৃত। 6 ঘর পূরণ করবো 0 দিয়ে। 1 2 3 4 5 6। পরের অঙ্ক দেখা যায় 2.01243। এখানে অনাবৃত থাকবে 3 ঘর, আবৃত থাকবে 6 ঘরে। 1 2 3 4 5। এখন 0 1 আর আসবে না, যেহেতু 2 4 3 উপর এই 3টি সংখ্যায় বারবার আসবে। 2 4 3 2 4 3 1 2 3 4 5 6 7 8 9। মোট 3 আর 9 ঘর হবে। 1 2 3 4 5 6 7 8 9। 3 ঘর অনাবৃত আর 6 ঘর হবে আবৃত। সেভেন 7.52 and 5 6 এই দুইটা উপনপনি এই দুইটি সংখ্যায় বারবার আর 5 6 5 6 5 6 1 2 3 4 5 6 7 8 9। 3টা থাকবে অনাবৃত আর 3টা থাকবে আর 6টি অঙ্ক থাকবে আবৃত। অতএব নির্ণেয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ সমূহ এখন 3 থাকে কত 3 4 6 7 1 2 3 4 5 6 এই 6টা কমা 2.012 4 32432 আবৃত শেষে 6টি কমা 7.5256 5656 এই 3টা অনাবৃত এখান থেকে 1 2 3 4 5
এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাই।